নমস্কার, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025 সালে দেবে, তোমরা স্যামস ক্লাসরুম অবশ্যই দেখতে থাকো। কারণ এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ যে সমস্ত টেস্ট পেপারগুলি আছে, সেই টেস্ট পেপারের ভালো ভালো স্কুলের প্রশ্নপত্র ছাড়াও সমস্ত বিদ্যালয়ের এমসিকিউ, এসএকিউ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করা হবে এই চ্যানেলে। এর সাথে সাথে বড় প্রশ্নগুলিও তোমাদের সামনে আমি দেখাবো এবং কেমনভাবে উত্তর লেখা উচিত তা নিয়েও আলোচনা করব। আমি কথা দিচ্ছি, যদি তোমরা এই চ্যানেলের প্রতিটি ভিডিও আজ থেকে দেখতে শুরু করো, পরীক্ষায় ভালো নাম্বার পেতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তাহলে দেখতে থাকো স্যামস ক্লাসরুম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যদি কোনো ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ভালো থেকো। তাহলে দেখতে থাকো স্যামস ক্লাসরুম। প্রথম গল্প যেটি আছে সেটি হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় 50 টাকা। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাজারও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী। বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল 82 বছর। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় বড়বাবুর জন্য। বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত রান্না হয়? ঝিঙে শাল। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি। বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। বাসিনী বাগ্যতা করিত, বক্তাকে উৎসব। বাবুরা খায়, বাবুরা কি খায়? নানাবিধ চাল। ভারতবর্ষ থেকে দেখো ডাওর কথাটির অর্থ কি? ছোট লোক। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। করিম ফরাজি একসময় ছিল পেশাদার লাঠিয়াল। রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকেরা বলে ডাওর। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? ভট্টাচার্য মশাই। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। এরপর কবিতা থেকে প্রথম যে কবিতাটি, রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর। এ জগৎ স্বপ্ন নয়, সে কখনো করে না বঞ্চনা। এখানে সে বলতে কঠিনকে বলা হয়েছে। দেখো, এখানে অনেক সময় মনে হয় সত্যকে বলা হয়েছে। সত্য যে কঠিন, তাই কঠিনটাই প্রকৃত উত্তর হবে। কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? বিশ্ব সংসারের। রবীন্দ্রনাথ রূপনারায়ণের কুলে কবিতাটি লিখেছেন শান্তিনিকেতনে, উদয়ন গৃহে। এরপর শিকার কবিতা, জীবনানন্দ দাশ। হিমের রাতে শরীর ওম রাখার জন্য দেশওয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বেলেছে। নদীর জল মচকা ফুলের মতো লাল।
চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, কিসের মতো? টিয়ার পালকের মতো। উষ্ণ লাল রঙটি হলো হরিণের মাংসের। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। মহুয়ার দেশ সমর সেনের। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। মহুয়ার দেশ কবিতায় মহুয়া বনের ধারে রয়েছে কয়লার খনি। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ অলস সূর্য এঁকে দেয়। আমি দেখি কবিতা থেকে দেখো শক্তি চট্টোপাধ্যায়। গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য। হাঁ করে কেবল সবুজ খায়। কে হাঁ করে সবুজ খায়? শহরের অসুখ। সবুজের অনটন ঘটে, শহরের অসুখ সবুজ খায় বলে। আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অঙ্গুরিতর হিরণ্যজল। তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে চান বাগানে। দেহ চায়, দেহ কি চায়? সবুজ বাগান। ক্রন্দণ্ডতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধানক্ষেত থেকে। কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন? মানবিকতা। আমি তা পারি না বলতে বোঝায় কবির পক্ষে সম্ভব নয়। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক। কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের রেশরাজ। তো ছাত্রছাত্রীরা, এর পরের পর্বে আমি বিভাব নাটক, নানা রঙের দিন নাটক, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প অলৌকিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো স্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যেও শেয়ার করে নিও। ভালো থেকো, টাটা।